আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এবং ৪৭তম বিসিএস পরীক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে শুভকামনা এবং বাংলা নববর্ষ পহেলা বৈশাখের শুভেচ্ছা। আপনারা সবাই ম্যাথ সমস্যার সমাধান নিয়ে খুবই দুশ্চিন্তায় ভুগতেছেন, কিন্তু ম্যাথ অত্যন্তই সহজ এবং সুশৃঙ্খল একটি নিয়মে ধারাবাহিকভাবে চর্চা করলে ম্যাথে 15 থেকে 15 নাম্বার উঠানো খুব একটা জটিল ব্যাপার নয়। অর্থাৎ ম্যাথ সমস্যার সবচেয়ে সেরা সমাধান হিসেবে আমাদের অনলাইন কোর্সটিতে যোগদান করতে পারেন। খুব সহজে প্রস্তুতি নেওয়ার জন্য এর বিকল্প নেই। এক নজরে ম্যাথ থেকে যে সমস্ত প্রশ্নগুলি করা হয় সেগুলো নিয়ে দৃষ্টিপাত করা যাক। ম্যাথ থেকে মূলত পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি এই তিনটি মৌলিক বিষয়ের উপর প্রশ্ন করা হয়। পাটিগণিত নিয়ে আমরা আলোচনা করি। পাটিগণিত থেকে বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি থেকে প্রশ্ন এসে থাকে। মোট 3 নম্বরের প্রশ্ন হয় পাটিগণিত থেকে। বীজগণিত মোট 6 নম্বরের প্রশ্ন হয়। এর মধ্যে বীজগণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, দ্বিপদী অসমতা, সহসমীকরণ, সূচক লগারিদম থেকে প্রশ্ন হয়। এছাড়াও সমান্তর গুণোত্তর ধারা থেকে প্রশ্ন হয়। জ্যামিতি জ্যামিতি থেকে 3 নম্বরের প্রশ্ন হয় রেখা ও কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি, সরল ক্ষেত্র ও ঘনবস্তু থেকে। এছাড়াও কিছু কিছু টপিক থেকে মাঝে মাঝে প্রশ্ন করা হয়, সেগুলো হলো ঐকিক নিয়ম, ট্রেন ও গতিবেগ, নৌকা ও স্রোত, নল ও চৌবাচ্চা, সময় দূরত্ব ও গতিবেগ, কাজ ও দিন ও মিশ্রণ থেকে। তো আমরা প্রথমে আলোচনা করি পাটিগণিত অংশ। বাস্তব সংখ্যা নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে মূল কনসেপ্ট নিলে বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন উত্তর করা খুব সহজ। এছাড়াও লসাগু গসাগু অত্যন্ত সহজ। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বীজগণিতিক লসাগু গসাগু এবং পাটিগণিতীয় লসাগু গসাগু করলে এখান থেকে উত্তর দেওয়া অত্যন্তই সহজ। শতকরা শতকরা হিসাব আমরা ক্লাস 6, 7, 8, 9 এই অঙ্কগুলি যদি শতকরা অঙ্কগুলি চর্চা করি তাহলে এখান থেকে একটি প্রশ্ন করা খুবই সহজ। সরল ও যৌগিক মুনাফা সরল ও যৌগিক মুনাফার জন্য আমরা অষ্টম শ্রেণী অনুসরণ করতে পারি। অষ্টম শ্রেণী সরল ও যৌগিক মুনাফার অঙ্কগুলো। তো আমরা অনুপাত সমানুপাত বলতে ক্লাস 6, 7, 8, 9 এবং 10, 9, 10-এর সাধারণ গণিত বইটি অনুসরণ করলে আমাদের অনুপাত ও সমানুপাতে খুবই ভালো একটি প্রস্তুতি হয়ে যাবে। এছাড়াও লাভ ক্ষতির অঙ্ক করার জন্য আমরা অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণীর অঙ্কগুলি অনুসরণ করতে পারি। বীজগণিতিক সূত্রাবলীর জন্য আমরা সাধারণত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বীজগণিতিক সূত্রাবলী সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর, এছাড়াও অষ্টম শ্রেণীর বীজগণিতিক রাশি থেকে অঙ্কগুলি করলে এখান থেকে একটা অঙ্ক সমাধান করা কমন পড়বে এবং খুব সহজেই সমাধান করতে পারবো। বহুপদী উৎপাদক এর জন্য আমরা নবম দশম শ্রেণীর বইটা অনুসরণ করব, সাধারণ গণিত। সরল ও দ্বিপদী সমীকরণ, দ্বিপদী অসমতার জন্য আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অসমতা সব অধ্যায়টি এবং দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টি অনুসরণ করব। সূচক ও লগারিদমের জন্য আমরা সাধারণ গণিত চতুর্থ অধ্যায় অনুসরণ করব, অথবা গুণোত্তর দ্বারা এবং সমান্তর দ্বারার জন্য আমরা নবম দশম শ্রেণীর সমান্তর এবং গুণোত্তর দ্বারা অধ্যায়টি অনুসরণ করব। জ্যামিতির জন্য সাধারণত যে বেসিক প্রশ্নগুলি হয়ে থাকে এগুলো হলো বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, আর নবম দশম শ্রেণীর সমপাদ্য এবং উপপাদ্য থেকে প্রশ্ন হয়। ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য এবং পরিমিতি। অর্থাৎ নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অংশবিশেষ থেকে জ্যামিতি অংশটুকু সমাধান করলে 3টি অঙ্কের সহজেই সমাধান করে ফেলতে পারবো। এছাড়াও মাঝে মাঝে যে অঙ্কগুলি এসে থাকে সেগুলো ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের জন্য আমরা সাধারণত নবম দশম শ্রেণী এবং
নবম শ্রেণীর সাধারণ গণিত, উচ্চতর গণিত, সেই সাথে সপ্তম, অষ্টম এবং ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত অনুসরণ করতে পারি। তো সব মিলিয়ে খুব সহজে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের অনলাইন ক্লাসগুলির কোনো বিকল্প নেই।